রোহিতের পর কি এবার বিরাট কোহলির অবসর? নির্বাচকদের পরিকল্পনায় কে ফেল, কে এখনো পাস? ভেতরের খবর জানলে অবাক হবেন। ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় রোহিত শর্মার ভবিষ্যৎ। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে টিম ইন্ডিয়ায় তার অধ্যায় কার্যত শেষের পথে। এমনও খবর সামনে এসেছে যে 19 তারিখ লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে ম্যাচটি হতে পারে রোহিত শর্মার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ। এরপর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। তবে বিষয়টি শুধুই স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নয় বলেও জোর গুঞ্জন রয়েছে। দাবি করা হচ্ছে নির্বাচকদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে ভবিষ্যতের পরিকল্পনায় রোহিত শর্মার নাম নেই। বিশেষ করে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় তাকে রাখা হচ্ছে না। অর্থাৎ আগামী দিনে তাকে দলে নেওয়ার সম্ভাবনা খুবই কম। এই পরিস্থিতিতে তাকে নাকি জানিয়ে দেওয়া হচ্ছে ভবিষ্যতে বাদ পড়ার অপেক্ষায় না থেকে সম্মানের সঙ্গে নিজেই অবসরের ঘোষণা করাই ভালো। সেই কারণেই খবর ছড়িয়েছে লর্ডসের ওয়ানডে ম্যাচের পর রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন। এই খবর সামনে আসতেই ক্রিকেট প্রেমীদের মনে আরেকটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রোহিত শর্মার মতো কি বিরাট কোহলির ওপরও একই ধরনের চাপ তৈরি করা হচ্ছে? তিনিও কি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনার বাইরে? আসলে এই আলোচনা নতুন নয়। 2025 সালে ভারত চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর থেকেই প্রশ্ন উঠেছিল 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের সময় রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেরই বয়স প্রায় 40-এর কাছাকাছি হবে। তাই অনেকেই জানতে চাইছিলেন সেই বয়সে তারা কি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবেন। রোহিত শর্মার ক্ষেত্রে সাম্প্রতিক পারফরমেন্স সেই প্রশ্ন আরও বড় করে তুলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে তার ব্যাটে ধারাবাহিক রান আসেনি। ফলে অনেকের ধারণা নির্বাচকদের সিদ্ধান্তের পেছনে তার ফর্মই বড় কারণ। কিন্তু বিরাট কোহলির পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তার ফিটনেস এখনো অসাধারণ। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি 37 থেকে 38 বছরের ক্রিকেটার। মাঠে তার ফিল্ডিং, গতি এবং ফিটনেস এখনো অনেক কম বয়সী ক্রিকেটারকেও টেক্কা দিতে পারে। শুধু ফিটনেস নয়, ওয়ানডে ক্রিকেটেও বিরাটের ব্যাট ধারাবাহিকভাবে রান করছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতেই তিনি 65 রানের একটি দারুণ ইনিংস খেলেছেন। সেই ইনিংসে তাকে আত্মবিশ্বাসী, আক্রমণাত্মক এবং সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ব্যাট করতে দেখা গেছে। কোথাও তাকে চাপে পড়ে খেলতে দেখা যায়নি। তাহলে কি বিরাট কোহলির ওপরও চাপ রয়েছে? খবর অনুযায়ী তার ক্ষেত্রেও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে এবং চাপও তৈরি হয়েছে। তবে বিরাট কোহলির মতো ক্রিকেটারের অবস্থান সম্পূর্ণ আলাদা। তিনি শুধু নিজের ফর্মই ধরে রাখেননি, এখনও ভারতীয় দলের অন্যতম বড় ভরসা। বাস্তবতা হলো এই মুহূর্তে টিম ইন্ডিয়ার বিরাট কোহলিকে প্রয়োজন। কারণ যদি একই সময় রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই দল ছেড়ে দেন, তাহলে ভারতের ওয়ানডে দল একেবারেই অনভিজ্ঞ হয়ে পড়বে। 50 ওভারের বড় টুর্নামেন্টে শুধুমাত্র তরুণ দল নিয়ে নেমে শিরোপা জেতা সহজ নয়। সেই কারণেই অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এমন দাবি করা হচ্ছে প্রধান কোচ গৌতম গম্ভীর নাকি চাননি রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই 2027 সালের বিশ্বকাপের পরিকল্পনায় থাকুন। রোহিতকে নিয়ে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ইঙ্গিত মিললেও বিরাট কোহলি নিজের পারফরমেন্স এবং ধারাবাহিকতার জোরে এমন একটি অবস্থান তৈরি করেছেন যেখানে তাকে সহজে দল থেকে বাদ দেওয়া সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে বিরাট কোহলি নিজে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাকে সরানো অত্যন্ত কঠিন বলেই মনে করা হচ্ছে। অবশ্য ভবিষ্যতে যদি তার ব্যাট থেকে ধারাবাহিকভাবে রান না আসে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। কিন্তু যতদিন তার পারফরমেন্স একইভাবে চলবে, ততদিন তাকে নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। এখন 2027 সালের ওয়ানডে বিশ্বকাপও খুব বেশি দূরে নয়। তাই বর্তমান পরিস্থিতি বিচার করলে বিরাট কোহলি সেই বিশ্বকাপে ভারতের জার্সিতে খেলবেন বলেই জোর আলোচনা চলছে। এবার আপনাদের মতামত জানতে চাই। রোহিত শর্মা 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা কি বিরাট কোহলি হবেন, নাকি এবার নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সময় এসে গেছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান।